আজকে আমিও বানিয়ে ফেললাম আলু দিয়ে ভাইরাল এই রেসিপিটা। সাউন্ডটা জাস্ট শোনো। বানানো এতই সহজ আর এত ক্রিস্পি, একবার বানালে আপনাদের বারবার এটাই বানাইতে মন যাবে। তার জন্য আমি জাস্ট এটা তো ট্রাই করতেছি। এই জন্য 4টা বড় সাইজের একটা আলু নিয়ে কেটে সিদ্ধ বসিয়ে দিব। আলুটা চুলায় প্রায় 10 থেকে 15 মিনিট রাখার পর সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে আমরা গ্রেটার দিয়ে এটা আপনার হাতেও ম্যাশ করতে পারেন। যদি গোটা গোটা থেকে যায় তাহলে কিন্তু পারফেক্ট ভাবে হবে না। এর থেকে ভালোভাবে গ্রেটার দিয়ে করে আলুটা ভালোভাবে ম্যাশ করে নেব যাতে গোটা গোটা না থাকে। এই পর্যায়ে এখানে আমরা 3 টেবিল চামচ পরিমাণ সামান্য লবণ আর নুডলসের যে একটা মশলা পাওয়া যায় ওটা মশলাটা দিব, আর সামান্য একটু মরিচ দিয়ে ভালোভাবে এটাকে মথে নিব। যে প্লেটে এটাকে রাখবো ওই প্লেটে তেল দিয়ে আর হাতে একটু তেল লাগিয়ে তারপর এটাকে আমরা 4 কোনা করে নিয়ে ফ্রিজে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর এটা ফ্রিজ থেকে নামানোর পর একটা ছুরির সাহায্যে এটাকে আমরা ভালোভাবে কেটে নেব, লম্বা লম্বা করে। কেটে নেওয়ার পর এটাকে একদম ভালো তেল গরম করে নিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলে কিন্তু ফ্রাইটা ভালোভাবে হবে, ক্রিস্পি হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। একে একে প্রত্যেকটা আলু আমরা এখানে দিয়ে দিব। এইটা বানাতে কিন্তু বেশি উপকরণের প্রয়োজন নেই, আলু হলেই হয়ে যাবে। এপিট ওপিট করে 5 মিনিট করে আমরা এটা ভেজে নেব। এটা যদি এক পিঠ না হওয়াতে আপনারা আরেক পিঠ উল্টিয়ে ফেলেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার মতন। এক পিঠ ভালোভাবে হওয়ার পরে আরেক পিঠ উল্টাবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট ভাবে প্রত্যেকটা হয়ে যাবে। সসের সাথে বাসায় এটা আপনার সন্ধ্যার নাস্তায় সার্ভ করতে পারেন। দেখবেন বাচ্চা থেকে বড়সড় সবাই এটা খুবই পছন্দ করবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, ফলো আর সাবস্ক্রাইব করবেন।